নমস্কার, আমি শুভ্রজ্যোতি দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডু ক্রিয়েটিভ 25। আজ 5ই জুন 2024। আজ আমাদের বিদ্যালয় পরিবেশ দিবস পালন হলো। আমাদের বিদ্যালয়ের উদ্যোগে এবং বৃক্ষপূরণ গ্রুপের সহযোগিতায় আমাদের বিদ্যালয় অনেক গাছ পোতা হলো এবং বিশ্ব পরিবেশ দিবস পালন হলো। সবার প্রথমে জাতীয় সঙ্গীতের দ্বারা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় সঙ্গীত জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জাতীয় সঙ্গীতের পর আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তিগণেরা পরিবেশ দিবসের গুরুত্ব বোঝালেন এবং গাছ আমাদের জীবনে কতটা জরুরি তার সম্পর্কে বোঝালেন। রেসপেক্টেড গার্জিয়ান এন্ড মাই কলিগ, এখন আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিষয়ে আমরা বিদ্যালয়ের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকেও একটি যা 1 সপ্তাহ ব্যাপী একটি অনুষ্ঠান করবার কথা বলা হয়েছে। সেই মেনে আমরাও আজকে বৃক্ষরোপণ এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের জন্য পরিবেশ দিবস উপলক্ষে একটি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছি স্কুলের বিদ্যালয়ের ছেলেদের জন্য। আজকে দিনের শুরুতেই আমাদের সিউড়ি শহরে এবং বীরভূম জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল কিশোরবাবু, ওনার হাতে আমি মাইক তুলে দেবো। উনি 2-4 কথা বলে তারপরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন কোমা হাই স্কুলের, তিনিও 2-4 কথা বলবেন। নিয়ে আমাদের যা অনুষ্ঠান আছে সেগুলো শুরু হলো। তা আমি আমাদের কিশোরবাবু অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর স্কুল বীরভূম জেলা, বর্তমানে তিনি আসানসোলে কর্মরত, তিনি 2-4 কথা বলবেন, দিনটির গুরুত্ব ব্যাখ্যা করবেন, তারপরে যথারীতি আমাদের প্রোগ্রাম ধীরে ধীরে অগ্রসর হবে। আমি মাইক তুলে দিচ্ছি আমাদের মাননীয় কিশোরবাবুর হাতে। সুপ্রভাত। উপস্থিত এই বিদ্যালয়ের সমস্ত ছাত্র এবং পার্শ্ববর্তী এই বিদ্যালয়ের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্র এবং আমার সেখানকার এবং এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং উপস্থিত আছেন আমার এখানে বেশ কিছু অভিভাবক এবং কিছু গাছপ্রেমী মানুষ। আজকে এই অনুষ্ঠান কোনো সরকারি বেসরকারি বা নয়, একেবারেই ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত এবং সমষ্টিগত এই উদ্যোগে আমাদের এই অনুষ্ঠানটা আমরা রেখেছি। বিদ্যালয়ের একটা অনুষ্ঠান আছে সর্বশিক্ষা মিশন এবং বিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় যে বৃক্ষরোপণ বিশ্ব পরিবেশ দিবস হিসাবে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানকে আমরা সেই সুযোগটাকে, সেই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আজকে আমাদের সিউড়ি বীরভূমের বুকে বৃক্ষ পূরণ এই নামে একটি বৃক্ষপ্রেমী মানুষের একটা গ্রুপ, সেই গ্রুপের আবির্ভাব এবং তার কাজকর্ম আজকে শুরু হবে। এই মহতি একটা বিশ্বব্যাপী একটা অনুষ্ঠানের যে অঙ্গ হিসেবে আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পথ চলা শুরু করছি। তো বিশ্ব পরিবেশ দিবস 1974 সাল থেকে আমাদের গোটা পৃথিবী ব্যাপী এই অনুষ্ঠান চলে আসছে। তার একটাই কারণ, আমার যে পরিবেশ আছে আমাদের ভূমণ্ডলে, আমাদের একমাত্র পৃথিবীতেই বাসযোগ্য মানুষ এবং জীবজন্তু বাসযোগ্য যে পরিবেশ আছে, অবস্থান আছে, সেই অবস্থান আজকে আমাদের ভীষণ একটা থ্রেট বা একটা হুঙ্কারের মধ্যে পড়ে গেছে, যেখানে আমাদের প্রতিনিয়ত মরুভূমির সংখ্যা বাড়ছে, পর্বত পাহাড়ের থেকে আমাদের বরফের পরিমাণ কমে যাচ্ছে, জলের রাশি বাড়ছে এবং পরিবেশের যে বাতাস আছে
তারপর যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে। তার পিছনে অনেক কারণ, গ্রিন হাউস এফেক্ট আছে, কার্বন ডাইঅক্সাইড, আমাদের কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত পরিমাণ এতভাবে বেড়ে যাচ্ছে যে কিনা আমাদের তাপমাত্রা ভীষণভাবে বাড়িয়ে দিচ্ছে। ভীষণ এই তাপদাহে আমাদের যে কি অবস্থা কি পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি সেটা আমাদের সকলে জানি। এখন এই সমস্ত কারণগুলোর একমাত্র হয়তো আমাদের কাছে সমাধান হতে পারে সারা বিশ্বব্যাপী, এবং আমাদের যে পরিবেশ আছে সেই পরিবেশের মধ্যে বৃক্ষরোপণের মাধ্যমে। বৃক্ষ অর্থাৎ আমাদের এইরকম ছোট ছোট গুল্মকারে জাতীয় বৃক্ষ থাকবেই, তার সঙ্গে সঙ্গে থাকবে আমাদের যারা বনস্পতি যারা আছে, একেবারে বট, অশ্বত্থ, এই সমস্ত যে গাছগুলো আছে সেই গাছগুলো রোপণ করা ছাড়া আমাদের সামনে আর কোনো রকম আর দ্বিতীয় কোনো নেই, পন্থা নেই। আমার সামনে উপস্থিত আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সেই আমরা প্রজন্ম যারা আছি তারা তো আমাদের ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছি। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য করে তোলার জন্য আমার পৃথিবী এবং আমার সিউড়িকে আরো সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্য তারা যাতে সুস্থভাবে শ্বাস প্রশ্বাস দিতে পারে, তারা যাতে করে সুস্থভাবে তাদের জীবিকা চালাতে পারে, এই উদ্দেশ্যে আমাদের এই বৃক্ষরোপণ এই গ্রুপের আমাদের কাজকর্ম শুরু করছি। এটা কোনো আমাদের নয় যে আমাদের চ্যারিটি একটা বিষয় যে আমরা সকলে মিলে করবো, হাতে হাত রেখে সকলে মিলে একসঙ্গে এসে কাজ করব। এবং প্রত্যেককে সুযোগ দিতে হবে যে তার নিজের পরিবেশ, নিজের বাড়িতে যেটুকু জায়গা আছে সেই জায়গাতে যদি গাছ লাগানো যায়। এবং এই বিদ্যালয়ের শিক্ষিকারা যাদের আছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের কাছে যে বাচ্চারা আছে তাদের মধ্যে আমাদের গাছে লাগানোর প্রতি ভালোবাসা এবং পরিবেশকে সচেতন করার, বিশেষ করে আমাদের যে পলিথিন প্যাকেট এর ব্যবহার যেখানে সেখানে না ফেলা এবং সেগুলো যাতে করে সঠিকভাবে বর্জ্যগুলোকে আমাদের যারা এই সমস্ত গ্রহণ করে অর্থাৎ আমাদের যে মিউনিসিপ্যালিটির লোকেরা আছে তাদের হাতে দিয়ে দেওয়া। এই যে আমাদের ছোট ছোট অভ্যাসগুলো, সেই অভ্যাসগুলো যদি আমরা ছোট থেকে তৈরি করতে পারি তাহলে পরে হয়তো অনেকটাই আমরা এগিয়ে যেতে পারবো। তবুও বলছি, আসুন আপনারা সকলেই আসুন আমাদের এই সিউড়ি এই বীরভূমকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য, আরো সুন্দর পরিবেশ প্রকৃতি তৈরি করে দেওয়ার জন্য আমরা একত্রে কাজ করি। বৃক্ষপূরণ এই গোষ্ঠীর কাজ শুধুমাত্র আজকের জন্য নয়, আজ থেকে শুরু হলো। আমি আশা করবো আমাদের এই গ্রুপে যারা আছেন তারা প্রত্যেকে সহযোগিতা এবং সকলের সঙ্গে যোগাযোগ রাখবেন, গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আরো বেশি মানুষকে আকৃষ্ট করবেন এই কাজের সঙ্গে যুক্ত করার জন্য। তাহলে পরে একদিন দেখা যাবে যে যারা কয়েকজন মিলে আমরা কাজ শুরু করছি তারা অনেক সংখ্যায় আসবে এবং অনেক সংখ্যায় আমাদের এই সিউড়িতে আমরা গাছ লাগাতে পারবো। একটা দিন আসবে যখন আমরা দেখবো যে রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া গাছে প্রাচুর্য ঘটে গেছে, খেলার মাঠের পাশে বটবৃক্ষ অসংখ্য গাছ হয়েছে এবং সেখানে প্রচুর মানুষ এই গরমের মধ্যেও কিন্তু একটু স্বস্তি পাচ্ছে। আমরা খুব ভালো করে জানি যে যদি আমরা গাছ লাগাতে পারি এবং একমাত্র এই গাছের দ্বারাই কিন্তু আমাদের যে টেম্পারেচার একেবারে বেড়ে যাচ্ছে সেই টেম্পারেচারকে আমরা 5 ডিগ্রি পর্যন্ত কমাতে পারবো। তো আসুন সকলে হাতে হাত রেখে আমরা আমাদের এই কর্মসূচি আজকে শুরু করছি এবং ভবিষ্যতে আমরা এটা এগিয়ে নিয়ে যাবো এই আশা রেখে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্যারকে। আজকের যে দিনটি গুরুত্ব তিনি যথাযথভাবে তুলে ধরলেন এবং আশা করি আমাদের যেটা স্যার বললেন ভবিষ্যৎ প্রজন্ম, আশা করি তার গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো। গাছ আমাদের নিজেদের স্বার্থে লাগাতে হবে। একটা সময় গাছ নিজেই বেড়ে উঠতো, কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা সেই বৃক্ষকে ছেদন করতে শুরু করেছিলাম। সভ্যতার বিকাশ যখন হয়েছে একই সঙ্গে সঙ্গে আজকে আমরা যে প্রকৃতি যে আছে সেই গাছকে বাঁচাবার তাগিদ আমরা নিজেদের থেকে অনুভব করছি। এই দিনটি আরো গুরুত্ব যে ব্যাখ্যা করবেন আমাদের কোমা হাই স্কুলের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় অসিত বাবু আমাদের সামনে 2-4 কথা বলবেন, তারপরে আমাদের কাজ শুরু হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, এখানে উপস্থিত আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক অভিভাবক অভিভাবিকা এবং গাছপ্রিয় মানুষ যারা এখানে উপস্থিত আছেন, সকলকে আমাদের এই যে একান্ত
একান্ত ব্যক্তিগত সমষ্টিগত কিশোরবাবু যেটা বললেন সেই গ্রুপ, অর্থাৎ আমাদের যে বিক্ষোভ পূরণ গ্রুপ, সেই গ্রুপের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। এখানে বেশি বলার সুযোগ নেই, শুধু বলবো যে গাছের প্রয়োজন আমরা প্রত্যেকে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের যে জীবনযাপন সেটার মধ্যে অনুভব করছি, এবং সেই অনুভব আমরা শুধু করেই ছেড়ে দিলে হবে না, শুধু উহা করে ছেড়ে দিলেই হবে না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছ লাগানো। আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টাটা শুরু করছি মানে এই নয় যে আমরাই শুধু করছি, পৃথিবীর বিশ্বের প্রত্যেকটি দেশে প্রত্যেকটি মানুষের মধ্যে এই চাহিদা এবং ইচ্ছা আছে, কিন্তু সময় এবং সুযোগের অভাবে হয়তো সবাই করে উঠতে পারে না। আমি শুধু আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার সাথে, আমাদের সাথে একটু সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে, নিজেদেরকেও সামিল করুন সেই উদ্যোগে এবং এই উদ্যোগটাকে সফল করুন। আগামী দিনে এটা একটা স্থায়ী প্রতিষ্ঠান হয়ে গড়ে উঠুক, এটাই আমাদের ইচ্ছা। আর আজকের এই যে শুভ দিনটা বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনটার থেকে তো ভালো দিন এই কাজে শুরু করার মতো আর কিছু নেই, সুতরাং আমরা সেই দিনটাকে বেছে নিয়েছি। আর একটা বিদ্যালয় হচ্ছে এর জন্য আদর্শ জায়গা, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো বড় হচ্ছে, তাদের সামনে তাদের কাছে এই উদ্যোগটা তাদের হাত দিয়ে যদি শুরু হয় তাহলে তার থেকে মহতী কাজ কিছু হয় না। তাই আমি সকলকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা এবং আগামী দিনে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর এই সাথে আমাকে দু কথা বলতে চেয়েছেন, আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট বৃক্ষপ্রেমী এবং আমাদের শিউরি শহরের বাসিন্দা শ্রীমতী কমলিকা মুখার্জি। উনি গুজরাটে একটি ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, এখন বর্তমানে শিউরিতে আছেন। তাই আমি তাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে দু কথা বলার। সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক এবং মাননীয় সকল ব্যক্তিদেরকে আমি একত্রে শুভ সকাল জানাই। বাচ্চারা আছে, তোমাদের সাথে আমি কথা বলার জন্য মাইকটা ধরলাম। আমার ইচ্ছে হলো তোমাদের সাথে একবার কথা বলবো। আজকে তারিখটা কত? কত? আজকে তারিখটার বিশেষত্ব কি? তাকিয়ে দেখো, লেখা আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ কি জানো তো? জানো তো? শুনতে পাচ্ছি না, আওয়াজ কই? পরিবেশকে ভালো রাখতে হবে। পরিবেশকে ভালো রাখলে তাহলে আমরা ভালো থাকবো। তুমি ঘুম থেকে উঠে যদি দেখো তোমার বিছানার পাশে আবর্জনা, নোংরা, চিপসের প্যাকেট, মা সবজি কেটেছে সেই খোসা পড়ে আছে, তোমার ভালো লাগবে? লাগবে? একদম লাগবে না। পরিবেশ, এই পৃথিবী, এই সমাজ যার মধ্যে আমরা রয়েছি সেটাও তো আমাদের বাড়ি। বৃহত্তর সব মানে পুরো ওয়ার্ল্ড, পৃথিবীটা আমাদের বাড়ি। কিন্তু এই মুহূর্তে আমি যদি একটু সংকীর্ণভাবেও ভাবি, শিউরি শহরটা আমাদের বাড়ি, আমাদের নিজস্ব জায়গা। তাহলে ওটাকে ভালো রাখা আমাদের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কাজ। আমরা বড়রা না অনেক সময় জেনে বুঝেও কিছু ভুল করে ফেলি, জানি এটা করা উচিত না, তবু করে ফেলি। তো জল খোলা আছে তো খোলাই আছে, বন্ধ করলাম না, এখানে ওখানে প্লাস্টিক ফেলে দিলাম, করি তো। তোমরা পারো তো সেগুলো বারণ করতে? মা বাবাকে, দাদু দিদাকে করবে? মাকে বারণ করবে যদি জল খুলে রেখে দেয়? করবে? যদি সুইচ অন করা থাকে, লাইট ফ্যান অকারণে যে বন্ধ করবে? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি তোমরা করো তাহলে দেখবে অনেকটা জিনিস হবে। আজকে ট্রেনে প্লাস্টিকের প্যাকেট ফেলা, এদিক ওদিক, যে কোনো তোমরা প্রচন্ড চিপস, লজেন্স এগুলো খাওয়ার এদিক ওদিক ফেলে দাও, দেখবে বিভিন্ন জায়গায় ডাস্টবিন রাখা আছে। তো আমরা এটুকু তো করতে পারি যে প্লাস্টিকটা পকেটে রেখে দিলাম, যখন ডাস্টবিন দেখতে পেলাম তখন ফেললাম, করতে পারি তো? এই
আমি এটাই বলছি, তোমরা এই ছোট ছোট স্টেপগুলো করো, তোমার বাবা মাদের, দাদু ঠাকুমাদের, তোমরা বলো। আমাদের ফিউচার জেনারেশন তোমরা, তোমাদের হাতে অনেক পাওয়ার আছে, এটুকু তোমাদের করতে হবে। আর বৃক্ষপূরণ গ্রুপকে সত্যি হার্দিক ধন্যবাদ জানাই এরকম একটা প্রচেষ্টার জন্য। আর প্রত্যেককে তোমাদেরকে একটা অনুরোধ করছি, প্রত্যেকের জীবনে স্পেশাল ডে হচ্ছে বার্থডে। আজ থেকে তোমাদের নিজের নিজের জন্মদিনে একটা করে গাছ লাগাবে, অন্য কোনো দিন না, নিজের জন্মদিনে একটা করে গাছ লাগাবে, সারা বছর ওই গাছটা যত্ন করবে। এটুকু যদি করতে পারো তাহলে আমাদের অনেক গাছ লাগানো হবে। আশা করব তোমরা যে কথাটা দিলে আজকে সে কথাটা রাখবে তো? ঠিক। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আরেকবার জানাই ধন্যবাদ। খুব ভালো লাগলো হয়েছে, আশা করি গাছ লাগানো হবে এবং এটা সব সময় হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডামকে। আমরা আমাদের বাচ্চারা, আমরা সবাই জানি যারা উপকার করে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বা কৃতজ্ঞ বলি আমরা শব্দটা। তা এটা সবাই জানো যে গাছ আমাদের এখন কি উপকার করছে। সেই জন্যে আজ থেকে তোমাদের শপথ নেবে যে গাছের প্রতিও আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। কিরকম কৃতজ্ঞ? প্রত্যেকটি গাছকে বাঁচাতে হবে। আমাদের মধ্যে যেটা দেখা গেছে, বিশেষ দিনটি বিশেষভাবে স্মরণ হয়, তারপরে কিন্তু আমরাও সেই দিনটি গুরুত্ব ভুলে যাই। সেই দিনটিও তার নিজের ইয়েতেই হারিয়ে যায়। তার আজকে 5 জুন যেভাবে আমাদের স্কুলে এই প্রোগ্রামটি শুরু হলো, আমাদের জায়গার অভাব আছে, তা সত্ত্বেও আমরা একটা ছোট্ট প্রচেষ্টা নিয়েছি। তার সঙ্গে সঙ্গে এই যে বৃক্ষরোপণ শিল্পী শহরটির একটা স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উঠেছে, তাদেরকেও বিদ্যালয়ের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যে সমস্ত গার্জেন এসেছেন, মাননীয় অভিভাবকগণ এসেছেন এবং আরো বিশিষ্ট কিছু ব্যক্তি এসেছেন সিউড়ি শহরবাসী, তাদেরকে বিদ্যালয়ের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু যে কথাটা আমি বারবার বলি, যে কথাটা প্রতিনিয়ত বলি, সেটা হচ্ছে যে স্কুলকে ভালোবাসতে হবে, তার সঙ্গে সঙ্গে গাছকেও ভালোবাসতে হবে। গাছ আজকে লাগালাম, দেখা যাবে 10 তারিখ থেকে স্কুল খুলছে, গাছ কোনো ছাগল বা গরুতে মুড়িয়ে খাচ্ছে, আমি পাশ দিয়ে পেরিয়ে গেলাম, এগুলো ব্যথা দেবে। এগুলো আশা করি তার থেকে তোমরা অনেকটা মুক্ত হয়েছ। গাছকে বাঁচাবার দায়িত্ব তোমাদের। একটা গাছকে যেমন মা বাবা যেমন একটা বাচ্চাকে বাঁচিয়ে 18 বছর পরে সে যখন নিজে প্রতিষ্ঠিত হয়, তেমনি একটা গাছকে লাগানোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ গাছকে বাঁচানো। গাছকে যদি বাঁচাতে পারো, যে আমার গাছ বলে, স্কুলের গাছ বলে যদি বাঁচাতে পারো, তবেই আমার মনে হয় এই দিনটি পালনের সার্থকতা থাকবে। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করে আমাদের যে আজকে কার্যপ্রণালী আছে। আমাদের বিদ্যালয়ে অনেক চারা গাছ আনা হয়েছিল এবং সেগুলিকে বৃক্ষরোপণও করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে পরিচর্যারও ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠানের পর আমাদের বিদ্যালয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং এই অঙ্কন প্রতিযোগিতার পর এই আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।